শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অবতার না মানলে কি দোষ আছে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, তোমার ছেলে অমৃত অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুই দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তবে যে পথেই থাকো, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদী পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও, ঈশ্বরকেই পাবে। মিষ্টির রুটি সিধে করে খাও আর করেই খাও, মিষ্টি লাগবে। তোমার ছেলে অমৃত বেশ ছেলে। ডাক্তার বললেন, সে তোমার চেলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারকে বললেন, আমার কোনো শালা চেলা নাই, আমি সকলের চেলা। সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদ মামা সকলেরই মামা। ষোড়শ খণ্ড। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের অসুখের অবস্থা জানাইতে ডাক্তার সকাশে মাস্টার। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণ দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া অর্থাৎ ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনও পরমহংস চলছে। সকলের হাসি। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার বললেন, অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি বলছেন, ডাক্তার মহাশয় তাহাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার বললেন, অনুগ্রহ? মাস্টার বলেন, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার বললেন, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3 কল যাওয়াই হচ্ছে না। তারপর দিন আমি নিজেই রোগীদের বাড়ি যাচ্ছি আর ফিস লই না। নিজে নিজে গিয়ে কীভাবে ফিস নিব বলো? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার বললেন ডাক্তারকে, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সে লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার বললেন, বটে? লোকটা কি তম! দেখলে আমি নমস্কার করলাম। অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সত্য রজতম 3 গুণই আছে, এই কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার বললেন, মহিমা চক্রবর্তী বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজের ব্যারাম আরাম করে নিতে পারেন। ডাক্তার বললেন, ও তাও কি হয়? আপনি ব্যারাম ভালো করা। আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতরে কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন?
বন্ধুদের প্রতি বলছেন, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা ৩টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি হয়েছে? মাস্টার বলেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। এ কথা কাল শুনে গিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কে বলেছিল? মাস্টার বললেন, মহিমা চক্রবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তারপর? মাস্টার বললেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ যেমন সত্য রজ তম আছে। আবার আমায় বলেন রাত ৩টার সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বলেন এখনও পরমহংস চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই, আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। মাস্টার বলেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলে মানি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আর কিছু কথা হলো? মাস্টার বলেন, আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে। আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাসি। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। 2-3 জায়গায় রোজ যেতে পারি না, সময় হয় না। তৃতীয় পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন। সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পরে সবে কলকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়কে বলছেন, মহাশয় তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন? বিজয় বললেন, কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি ওইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী বলছেন, ঠিক বলেছেন, আবার ইনি ঘোরান, ইনি বসান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন, দেখ বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী বলছেন, মহাশয় আপনার আহার কমে গেছে। বিজয় বলছেন, হ্যাঁ বোধ হয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম আবার ঢাকা থেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয় ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, কেদার বলল অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরে পেলুম। মহিমা চক্রবর্তী বলছেন, পেট ভরা কি, উপচে পড়ছে। বিজয় হাত জোর করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বললেন, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয় বলছেন, বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্তাপীড়িতের ন্যায় বসিয়া আছেন।
এই প্রেমাবেশ অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার মনে যেরূপ ভাব তিনি সেইভাবে এক দৃষ্টে ঠাকুর শ্রী রামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব।